হ্যালো, আসিফ আমি চলে আসছি। কোথায় আসবো? তুমি সিআরবির সামনে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে, আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক না কেন একসাথে থাকবা। যেই এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? কেন আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসার কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পর এটা বলতে? এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাসে ট্রেনে ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমি একা আসছি, একাই যেতে পারবো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। ইরা, খবরদার আমার নাম নিবা না। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই। তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না। শোনো না তুমি। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলছি। এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। চিন্তা আমার জিত উঠছে। আপনার প্ল্যান কি? জানি না, 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো অমনিও এমন করা শুরু করলো যে আমাদের ছেলেগুলোই আসলে খারাপ। আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে আমিও তো চিটাগংয়ের ছেলে। চিটাগংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক দে। আচ্ছা ও আমার সাথে এটা কেন করলো? আর তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে। আর এই স্টুপিডটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন। এখন ওখানে কি অবস্থা? আচ্ছা এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আর আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে চাপ। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন শিখ। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। তো একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিয়েন। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা আম্মু, তুই রাগ করে কোথায় চলে গেলি মা? ও আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। টাকাম চিটাগাং? ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা আছি। তুমি কেমন আছো? দেখো তো মা, কি সব ঘটনা ঘটে গেল। আন্টি যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। তো সব থেকে ভালো হয়েছে কি ও আমাদের বাসায় চলে আসছে। ও ছেলেটা বাসায় গেলে কি হতো একবার চিন্তা করেন। মা ঐশী, তুমি ওকে একটু ভালো করে বোঝাও। চিটাগাং গেছে, এটা যদি ওর বাবা জানতে পারে আমাকে ওকে দুজনকে মেরে ফেলবে। তুমি আব্বুকে কেন বলবা চিটাগাং আসছি? তুমি কি পেটের মধ্যে কোনো কথা রাখতে পারো না? চুপ করবে এত। ওর জন্য আমার সারা জীবন কথা শুনতে হলো। আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে। আচ্ছা বরং কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো। মা কোনো টেনশন করো না, আব্বু আসার আগে আমি চলে আসবো। এখন রাখছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের মধ্যে সবার বড়। ভাইয়া আপনি কিন্তু বাকি দুজনের চেয়ে বেশি কিউট। কেন কি হবো না? আর ছোটকালে যেহেতু ভালো ভালো খাবার ছিল ওদের কাছে ছিল, আমি খেয়ে ফেলতাম, এই জন্য মাসাল্লাহ কি উঠেছি। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। আচ্ছা নয়ন ভাইয়া তোমাদের আপন ভাই হয়? প্রশ্নটা আমি আর অয়ন ভাইয়া সবসময় শুনি। এই ব্যাপারটা আমরা অনেক বের করার চেষ্টা করেছি। অনেক বছর আগে আমরা একটা পুরনো ছবি খুঁজে পেয়েছিলাম। আমাদের দাদার বাবা পুরো নয়ন ভাইয়ের মতো ছিল। গল্পে পুরো মজাটাই শেষ করে দিলি। মা ও কাল ঢাকায় চলে যাচ্ছে। কেন মা, আর 2 দিন থেকে যাও? আন্টি আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও তাইলে তো যেতেই হবে। তার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। আমি তো পরশুদিন ঢাকা যাচ্ছি। 2 দিন পর তো আবার তুই আসবি। এটা একা একা যাবে, দিয়ে আয় না। কোথায় গেছিলি তুই? আব্বু মানে আব্বু উনি আমার বান্ধবীর ভাই, ওকে দিতে আসছে। কি আসিস না? ভুল হয়ে গেল বাবা। সরি। ছিল আপনি কি কথা না? এসো ভিতরে এসো। আয় ভেতরে আয়। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? ছি আর কি। মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে।
আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, ঠিক আছে, তা ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে তো। ওকে। আচ্ছা বলি না তো আসিফ ভাইয়ের সাথে কি হলো? আর বলিস না, 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা, যেই বললাম বিয়ের কথা তেমনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। হয়তো ভাবছে ওর লাইফ থেকে চলে গিয়েছি, ও বেঁচে গিয়েছে। শুধু শুধু ফোন করে আবার না বিপদে পড়ে যায়। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি ওই মেয়েটাকে বলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। তো আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, এখনো কি আপনি আপনি করে বলতে হবে? না, তুমি বলাই বেটার। তো বাসার কি অবস্থা? আঙ্কেল কি এখনো ছেলে খোঁজাখুঁজি করছে? বাবা সেদিন বললো তোমার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দিবে, কিন্তু এইসব উল্টাপাল্টা কাজ আর করা যাবে। তাহলে তো হলোই। কিন্তু কিভাবে বলবো? আমার যাকে পছন্দ সে তোমাকে ভালোই বাসে না। আচ্ছা, এই টপিক বাদ, আমার এখানে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। আপনার? আপনি না, তুমি। ও সরি, তোমার? আমারও প্রকৃতি আমার খুব পছন্দ। তাহলে একদিন একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো আপনাকে। তুমি আচ্ছা সরি। ভালোই জমে উঠেছিল আমাদের বন্ধু। তারপর দুজন একদিন প্রকৃতির সাথে দেখা করতে গেলাম। আজকে আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। ছুরি তো আনি নাই, কেক কাটবো কি দিয়ে? এটা দিয়ে ট্রাই করি। সিরিয়াসলি? হ্যাঁ। আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম। ও আগামী মাসে আমি ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বেস ক্যাম্পে যাচ্ছি। ওয়াও, আমার অনেক ইচ্ছা ছিল। ভার্সিটিতে যখন পড়তাম আম্মুকে ট্যুরের কথা বললেই বলতো হাজবেন্ডের সাথে যাব। এখন টাইম তো অনেক চেঞ্জ হয়েছে, বলে দেখো। কে কে যাচ্ছ? আমার ফ্রেন্ডরা, ওদের একটা টিম আছে, সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, আমি একা। ওখানে আমরা দুইজন গেলে তো কাবাব মে হাড্ডি হবে। জি না, আমরা দুজন গেলে সব থেকে বেশি মজা আমরাই করব। আচ্ছা আমাকে একটু টাইম দাও, একটু ট্রাই করে দিই। দিলাম, ট্রাই করে দেখো। তোমাকে দিলাম এ ঘর বাড়ি, বুকের পাঁজর মনের ক্ষত। তোমাকে দিলাম আমাকে আমি, সুখ দুঃখ স্বপ্ন যত। আমাকে রেখো আমার থেকো, যত দূর যাও আমাকে নিও। তোমাকে দিলাম বন্ধু আমার, ফুল পাখি নদী যা কিছু প্রিয়। কি করছো? এই তো কিছু না, একটু কাজ করছে। কেন? একটা গুড নিউজ দে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। বাসায় ট্যুরের জন্য ম্যানেজ করে ফেলেছি। হ্যাঁ বুঝছো, কিভাবে করলে? বললাম ট্যুরের কথা, তারপর তোমার কথা বললাম। মা বাবার সাথে কথা বললো, বাবা তোমার কথা শুনেই রাজি হয়ে গেল। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাবা তোমাকে অনেক লাইক করে। এটা কি চরের প্রতিদান নাকি? আর কিছু? ওই দিনের পর থেকে মা বাবা দুইজনই তোমাকে অনেক ট্রাস্ট করে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমাদের হাতে 14-15 দিন সময় আছে, তোমার যা যা শপিং করার করে নাও। আমরা কিসে যাব? বাইকে। ওয়াও, আমি অনেক অনেক এক্সাইটেড। আপু কি তুমি ডিস্টার্ব করছ? আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, মা ডাকছে। থ্যাংক ইউ। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? না। প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না? জানো, আমার না খুব ইচ্ছা বিয়ের পর বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, সারা রাত গল্প করে কাটিয়ে দেবো।